আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস বলেন বা ব্যাংক জব বলেন বা যে কোনো চাকরির পরীক্ষার জন্য বা প্রাইমারি স্কুল নিয়োগ বলেন, এই ম্যাথটি একটা কমন ম্যাথ। একটি দ্রব্য এত টাকা কিনে এত টাকা বিক্রি করলে, বাট এই অঙ্কটি কিন্তু করতে অনেক সময় লাগে। আমি আপনাকে শর্টকাট দেখাবো প্লাস অনেকগুলো নিয়ম দেখাবো যেন আপনি খুব ভালো মতো বুঝতে পারেন। আগে শর্টকাটটি দেখেন। একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? সিস্টেম শর্টকাট। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আপনি এই টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে না? এই টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে। এই মূল্যটা আসবেই, অর্থাৎ যে ক্রয় মূল্য দেওয়া থাকে এটা শুধু আসবেই 378 টাকা আসবে প্লাস। এইখানে দেখেন পার্থক্যটা কত, এই দুটো পার্থক্য কত? 450 আর 78, পার্থক্য হলো 72 টাকা। 72 ওকে আপনি ভাগ দিবেন এই যে 1 গুণ আর 3 গুণ। একটি দ্রব্য বিক্রি করলে ক্ষতি হয় তার 3 গুণ, তাহলে কত হলো মোট? 3 আর 1 4 গুণ শেষ অঙ্ক। অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার করে লিখতে চাই তাহলে 378 যোগ পার্থক্যটা, পার্থক্য ভাগ হলো কত গুণ? গুণ 1 গুণ 2 গুণ 3 গুণ 3 আর 1 4, এই যে শেষ। তাহলে কি হলো? 378 প্লাস 18 সমান হলো 300। একটা হলো শর্টকাট। সেকেন্ড শর্টকাট খেয়াল করেন, আপনি পার্থক্যটাকে বের করেন। আমি অন্য এই হলো শর্টকাটটা, একটা দেখাই তারপরে করি। অনেকভাবে করা যায়, মানে পার্থক্যটা করা যায়। আগে হলো পার্থক্যটা কত বলেন তো? বিয়োগ করলে 450 মাইনাস 78, 72 টাকা। কয় গুণ আছে? 4 গুণ। 3 আর 1 4 গুণ। 72কে ভাগ করবেন আপনি 4 দিয়ে, কত হলো? 18 টাকা। এই 78 আপনি যোগ করবেন এই টাকার সাথে, 378 প্লাস 18, এটা কিন্তু আবার একই রকম হয়ে গেল। এখন আমি অঙ্কটা আসি, এই হলো শর্টকাট আপনি কুইকলি করার জন্য। এখন অঙ্কটা আমি কয়েকটা নিয়ম করে দিই। দেখেন, প্রথম নিয়মটা আমি মনে করেন সমাধানটা করি। মনে করি মানে দ্রব্যটির ক্রয় মূল্য কয় টাকা? মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য, আমি দুটো নিয়ম করে দিব। কয় টাকা ক্রয় মূল্য? কয় টাকা? তাহলে 378 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে না? ক্ষতি কখন হয়? 10 টাকায় কিনে 8 টাকা বেচলেই ক্ষতি। তাহলে ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য টাকা। তাহলে ক্ষতি হলো কত? তাহলে দেখেন 378 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। আপনি আগে বুঝেন লাভ কখন হয়, ক্ষতি কখন হয়। যদি আপনি 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি করেন তাহলে লাভ হবে, আর যদি 10 টাকায় কিনে 8 টাকা বেচেন তাহলে কি হবে? লস হবে। এই হলো প্রথম কথাটা। তাহলে ক্ষতি হলে কোনটা হয়? ক্রয় মূল্য বড় হয়। ক্রয় মূল্য কি হয়? বড় হয়। এই হলো মূল জিনিসটা। ক্ষতি হলে ক্রয় মূল্য বড়, কারণ 10 টাকা কিনে আপনি 8 টাকায় বিক্রি করছেন, ক্রয় মূল্য বড়। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে কি ক্ষতি বেড়ে গেল? 450 টাকায় বিক্রি করলে লাভ হয়। লাভ হলে কি? বিক্রয় মূল্য বড়, তাহলে 450 মাইনাস, দেখেন এই জায়গাটা বোঝার বিষয় বলো। তাহলে এখানে ক্রয় মূল্য অনেকে 3 ক লেখে, না এটা তো কয় হবে, কারণ কি? ক্ষতি হইলে ক্রয় মূল্য বড়, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ। লাভ হইলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, এই যে ক্রয় মূল্য। তাহলে প্রশ্ন মতে খেয়াল করেন, প্রশ্ন মতে কি বলছে, আমি লিখি এটা। ক্ষতির 3 গুণ, এই যে ক্ষতির 3 গুণ লাভ হয়, তার 3 গুণ লাভ ক্ষতি হয় এবং তার 3 গুণ লাভ হয়। ক্ষতি কোনটা? এটা, তার 3 গুণ। তাহলে 3 ইন্টু ক মাইনাস 378, যে ক্ষতির 3 গুণ, ক্ষতির 3 গুণ লাভ হয়, বা
3 গুণ ক 3 ক 3 গুণ 378 গুণটা করে নিই 3 গুণ 378 1134 সমান 450 মাইনাস ক ক বাম দিকে নিয়ে আসেন বা 3 ক আর 1 ক কত একবার করে দিই 3 ক আর মাইনাস প্লাস তাহলে 4 ক 4 ক ইকুয়াল টু 450 যোগ হলো 1134 450 যোগ হলো 1134 1584 যোগ করলে কত হয় 1584 4 ক না তাহলে ক ইকুয়াল টু কত হবে এটাকে 4 দিয়ে ভাগ করে দেন ভাগ 4 সমান হবে 396 আমি একবারে করে দিব 1584 ভাগ 4 96 396 টাকা 396 টাকা এই হলো একটা নিয়ম এই হলো কি একটা নিয়ম আমরা সেকেন্ড একটা নিয়ম করে দেই তাহলে ভালো বুঝতে পারবেন আমরা শর্টকাটটা মুছে দেই অনেকগুলো নিয়ম করা যায় আমরা সেকেন্ড একটা নিয়ম করে দিই আগে লেখেন পার্থক্য 450 মাইনাস 378 টাকা সমান কত টাকা 72 টাকা ক্ষতির 3 গুণ লাভ তাহলে প্রশ্ন মতে ক যোগ 3 ক সমান কত 72 টাকা বা 4 ক সমান 72 টাকা বা ক ইকুয়াল টু 72 ভাগ 4 টাকা সমান কত 18 টাকা ক বলেন তো কি ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য এখন 18 বাদ আপনি তো এই টাকা কেনার পরে আপনার ক্ষতি হচ্ছিল তাহলে ওইটা যোগ করে দেন অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য আমি লিখবো না দ্রব্যটির ক্রয় মূল্য সমান হলো 378 যোগ 18 টাকা সমান হলো 396 টাকা বন্ধুরা এই হলো আপনাদের আমি 3-4টা নিয়ম করে দিলাম আরো 2টা নিয়ম আছে বাট করলাম না এতগুলো নিয়ম তো শেখার দরকার নেই আশা করি বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ